কি আশ্চর্য, ওর লড়াইটা তো ওকেই লড়তে হবে, তাই বলে আমরা আমাদের বাড়িতে কতকাল রাখবো ওকে? তুমি একই কথা বলছো? কয়েকটা দিনের জন্য আমার মেয়েটা এ বাড়িতে থাক না। আমার বস্তির ঘরটা আমি না পাল্টে ফেলবো। ঘরটা পাল্টানো হয়ে গেলে আমি আমার মেয়েকে নিয়ে যাব। তুমি তো জানো আমার বরটা মধু মাতালের লোক কোথায় পড়ে থাকে। আমি মেয়েটাকে একা একা কোথায় রাখবো যাবো? বাড়িতে তো আর কেউ নেই। দেখো মিঠুদি, তোমার বাড়িতে কেউ নেই সেটা বুঝলাম, কিন্তু তার বিকল্প তো আমাদের বাড়ি হতে পারে না, তাই না? আজকে রাতটার জন্য রাখছো ঠিক আছে, কিন্তু না না না, মিঠুদি কিন্তু ওকে আমার কাছে রাখার কথা বলেনি। আমি নিজের থেকে বলেছি যে আমি ওকে আমার কাছে রাখতে চাই। কিন্তু আন্টি, একটা পরের মেয়ের দায়িত্ব তুমি কি করে নেবে? আর কেনই বা নেবে? ও স্কুল টুল যাবে না? ও তো স্কুলে পড়ে, স্কুল যাবে না? হ্যাঁ স্কুলে পড়ে তো, তো স্কুলে যাবে, এখান থেকে যাবে, অসুবিধাটা কোথায়? ও খুব পড়াশোনায় ভালো, আরো অনেক পড়াশোনা করবে ও। মিঠুদি তো ভেবেছিল দেশে নিয়ে গিয়ে ওর বিয়ে দিয়ে দেবে। সত্যি ওর কি বিয়ের বয়স এখন? ছোট মেয়ে, ও এখন ভালো করে লেখাপড়া করবে। কতগুলো বাজে লোক ওর পেছনে পড়েছিল, তাদের ভয় কি ওর জীবনটাকে নষ্ট করে ফেলবে ও? না যাবো, আমি ঠিক বুঝতে পারছি না মেয়েটা এখানে থাকলে তোমাদের কিসের অসুবিধা? মানে এই বাড়িতে তো সেরকম কোনো রুম নেই যেখানে মেড সার্ভেন্টস থাকতে পারে আর কি, তো থাকবেটা কোথায়? অঙ্কিতা, তুমি একটু ভুল করছো বাবা। ও কিন্তু মেড সার্ভেন্ট না, ও কিন্তু কাজের লোক হয়ে আমাদের বাড়িতে আসছে না। ও আমাদের বাড়িতে আসছে একটা স্টুডেন্ট হয়ে। হ্যাঁ, মিঠুদি আমাদের বাড়িতে কাজ করে, সেটা আলাদা কথা। আমাদের এত বড় বাড়ি, এই বাড়িতে ওর একটু থাকার জায়গা হবে না? আন্টি, তুমি নিশ্চয়ই বলবে না যে ও আমাদের সঙ্গে রুম শেয়ার করবে, মানে অন্য কারোর সঙ্গে রুম শেয়ার করবে? দরকার হলে ও দিঠির রুমে থাকবে। দিঠি তো এখন আর এ বাড়িতে থাকে না। খিরে, তোর তো ভালোই হিল্লে হয়ে গেল। হ্যাঁ, সোজা একবারে এই বাড়িতে মেয়ে হয়ে ঢোকার প্ল্যান করে এসেছিস? হ্যাঁ, না না জাম্বু, আমার মেয়ে কোনো প্ল্যান করেনি। বৌদি দয়ালু মানুষ, তাই তোকে এ বাড়িতে থাকতে দিয়েছে গো। সেটা বুঝলাম, কিন্তু কি জানো তো, আমি এটা মানতে পারবো না যে আমার বোনের জায়গায় একটা অন্য মেয়ে এসে থাকবে তারই ঘরে। এমন তো হতেই পারে যে কাল আমার বোনের ইচ্ছে হলো নিজের বাড়িতে নিজের ঘরে এসে থাকার, তখন আমরা তাকে কি বলবো? তাকে ফিরিয়ে দেবো এই বলে যে তার ঘরে অন্য একজন আছে, তার জন্য কোনো জায়গা নেই? দেখ, দিঠির ঘরে থাকতে যদি অসুবিধে হয় তাহলে ও আমার ঘরে থাকবে আমার সাথে। তোমার ঘরে? তুমি ওর সঙ্গে রুম শেয়ার করবে? হ্যাঁ, ও আমার ঘরে আমার সাথে থাকবে, আমার কোনো অসুবিধে নেই। জাম্বু, তুই কি এখন আবার বলবি যে বাবা ফিরে আসতে পারে, সে নিজের ঘর দখল নিতে পারে, তখন ও কোথায় থাকবে? নিশ্চয়ই এই কথাটা বলবি না তুই? তুমি কিছু কিছু বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করো না মা। ভাগ্যিস করে, সেজন্যই মা ডিফারেন্ট। আর তোর যেটা বাড়াবাড়ি মনে হয়, আমার সেটা স্বাভাবিক মনে হয়। তুই থাম। আচ্ছা মা, তুমি ধরে নিলে কি করে যে বাইরের একটা লোকের সঙ্গে আমরা একই সঙ্গে একই বাড়িতে থাকবো? হ্যাঁ না, মানে আমরাও তো এই বাড়িতে থাকি, তো এরকম একটা ডিসিশন নেওয়ার আগে একবার তোমার মনে হলো না যে আমাদের সঙ্গে একবার আলোচনা করে নেওয়াটা প্রয়োজনীয়? আমার একবারও মনে হয়নি, জানিস তো, যে এই ব্যাপারটায় তোদের সাথে আমার একটুও কথা বলার দরকার আছে বা একটুও কথা বলার কিছু আছে। কি আশ্চর্য আন্টি, এই বাড়িতে এতগুলো লোক থাকে, তাদের প্রত্যেকের মতামতের কোনো দাম নেই তোমার কাছে? আমি না ভাবতেই পারিনি অঙ্কিতা, একটা সামান্য ব্যাপার নিয়ে তোমরা দুজন এইভাবে কথা বলবে। আমি তো ভেবেছিলাম তোমরা নিজের থেকে বলবে যে ও আমাদের বাড়িতেই থাকুক। একটা ছোট মেয়ে, শিশু, ওর নিরাপত্তার দিকটা তোমরা একটু ভাববে না?
হ্যাঁ, নিরাপত্তার দরকার সেটা বুঝতে পারছি, কিন্তু নিরাপত্তা বা সিকিউরিটিটা তুমি দেবে কি করে সেটা ঠিক বুঝতে পারছি না মা। না মানে যতই হোক তুমি তো আর পুলিশ নও, এটাও তোমায় বলে দিই। কাল যদি তোমার আন্ডারে থাকতে থাকতে এই মেয়েটার কোনো বিপদ হয় না, তখন এই মিঠুদিকে দেখছো, এই মিঠুদি কিন্তু অন্য রূপ ধারণ করবে, তোমাকেও ছেড়ে দেবে না, এই কথাটা ভুলে যেও না। আর তার থেকেও একটা বড় কথা, কাল যদি মেয়েটার কোনো বিপদ হয় তুমি একা জড়াবে সেটা নয়, আমরা সকলে কিন্তু জড়াবো সেটার মধ্যে। না না যাবো না গো, আমি তো তোমাকে ছোট্টবেলা থেকে দেখছি, তুমিও আমায় দেখছো, আমি এরকম মানুষ নই গো। আর বৌদি যে আমার কাছে কি সে আমি জানি আর আমার ঠাকুর জানে। আমি মরে যাবো, কিন্তু কোনোদিন বেইমানি করতে পারবো না, বৌদি ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। দেখো জাম্বো, আমরা গরিব মানুষ, ওই বস্তিতে থাকি, আমাদের অত ক্ষমতা নেই, পয়সা নেই, কিন্তু আমরা বেঈমান না গো, আমরা মনুষ্যত্ব হারাইনি। আমরা উপকারের ঋণ আমাদের জীবন দিয়ে শোধ করার চেষ্টা করবো। বৌদি, আমার মেয়েটাকে নিয়ে তোমার সংসারে যখন এত অশান্তি হচ্ছে, শুধু আজকে রাত্রুকুনি মেয়েটাকে রাখো, কালকে আমি ওকে নিয়ে। চুপ কর মিঠুদি। শোনো মিঠুদি, আমি যখন তোমাদের কথা দিয়েছি তখন মৌ আমার কাছেই থাকবে। আমি বুঝতে পারছি না জানবো, এই বাড়ির সবার যখন মত আছে তখন তোদের কি অসুবিধে? কেন ব্যাপারটাকে আরো জটিল করে তুলছিস? কারণ আমরাও তো এই বাড়ির মেম্বার, এরকম তো নয় যে আমরা কেউ নই। বাড়িতে সবসময় একটা বাইরের লোক থাকবে। দেখো, এই বাড়িটা তো সেরকম একটা বড় বাড়ি নয়, মানে সেরকম আউট হাউসও নেই ওদের থাকার মতো। তো এই একসঙ্গে থাকাটা তো সকলের ভালো নাই লাগতে পারে। অঙ্কিতা, আমি তো শুনেছি তোমাদের বাড়িতেও কিছু লোকজন আছেন যারা দিন রাত থাকেন, তোমার মাই গল্প করে গেছেন। হ্যাঁ আন্টি, কিন্তু আমাদের বাড়ির কাজের লোকদের থাকার আলাদা জায়গা আছে। তুমি বারবার ভুল করছো অঙ্কিতা। মৌ কিন্তু এখানে কাজের লোক হিসেবে আসছে না। তাহলে কি হিসেবে আসছে শুনি? হ্যাঁ, তুমি কি সমাজসেবা করতে চাইছো? ওকে এখানে রেখে ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করবে, তাই তো? এটাকে সমাজসেবা বলে কিনা আমি জানি না জানবো, তবে মানুষ বেঁচে থাকলে কিছু কর্তব্যের মধ্যে দিয়ে সে যায়। আমি সেই কর্তব্যের মধ্যে দিয়েই যাচ্ছি। তোমার ওর উপর কিসের কর্তব্য মা, আমি তো সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। তোকে তো বুঝতে হবে না, সব ব্যাপার যে তোকে বুঝতে হবে না তো কোথাও লেখা নেই। তুই যেরকম এই বাড়িতে থাকিস আমিও থাকি। তুই চাস না ওই বাড়িতে থাক, কিন্তু আমি চাই ওই বাড়িতে থাক, এই বাড়িতে থেকে পড়াশোনা করুক। একটা বাচ্চা মেয়ে যদি আমাদের বাড়িতে থেকে মানুষ হতে পারে, তার থেকে ভালো তো কিছু হতে পারে না। এই তুই নাকি বলেছিলি তুই মাকে নিয়ে চলে যাবি, তার কি হলো? আমি যেদিন এই বাড়ি থেকে চলে যাব সেদিন মৌকে আমার সঙ্গে করেই নিয়ে যাব জানবো। মৌকে আমি তোমাদের ভরসায় রেখে যেতে পারি এই বিশ্বাস আমার নেই। জানবো, কেন শুধু শুধু এড়ে তর্ক করছিস আমি বুঝতে পারছি না। তোমার মধ্যে অল্প মনুষ্যত্ব নেই নাকি? বুঝতে পারছি না। হ্যাঁ, একটা মেয়ে, তার উপর থেকে ঝড় বয়ে গেছে, সে ফিরে আসার পরে মুখে কিছু তুলতে পারেনি, সেই সব না ভেবে তুই মায়ের সাথে, মা একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে সম্মান জানা। কেন এড়ে তর্ক করে যাচ্ছিস বুঝতে পারছি না। দেখো পিসমশাই, অন্যের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেওয়াটা না খুব সোজা। তুমি তো নিজে দায়িত্বটা নাওনি, যদি দায়িত্ব নিতে তাহলে এত কথা বলতে, তাহলে আমরাও বুঝতাম। জানবো কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখনি দেখছি। আমি খুব শিখেছি মা, বরং তোমরাই শেখনি কাকে কতটা তোল্লাই দিতে হয়, কাকে কতটা মাথায় তুলতে হয়। দাদাভাই, অনেক রাত হয়ে গেছে, যা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়। বুঝতেই তো পারছিস তোর কথাটা এই বাড়িতে কেউ শুনবে না। আর একটা কথা, যে মানুষটা আমাদের পরিবারের সব থেকে ভালো বন্ধু, তাকে এই কথা বলার সাহসটা তুই কোথা থেকে পেলি? রিঙ্কা, মাথা গরম করছিস কেন? এত এনার্জি ওয়েস্ট করছিস কেন? আরে ওকে আমি নিজেই ট্যাকল করতে পারবো, তবে আবার ভেবে দেখছি।
ওর কথাকে এতটা গুরুত্ব দিয়ে ওকে আমি জাস্টিফিকেশনটা দেবো কেন? ওকে, আর ওর কাছে আমার কোনো প্রয়োজন নেই যে আমি ওর কাছে জাস্টিফাই করব। তাহলে ছেড়ে দে, যে এনার্জি লস করিস না। ও নিজেও জানে এই বাড়িতে ওকে কেউ দাম দেয় না, তাহলে এই নিয়ে কথা বলে লাভ আছে? আমি তোকে একবারও বলবো না, আজ যে ঘটনাটা ঘটলো সেটা তুই ভুলে যা। তুই মনে রাখ, আজ যারা তোকে অপমান করলো তাদের সমান সমান হতে হবে তোকে। তাদের সমান সমান হতে পারবি না? তাকে আমার দিকে বল, পারবি তো? হ্যাঁ?